কোরআন সুন্নাহর আলোচনা বাংলাদেশি নয়, বাংলাদেশের বাহির বিশ্বের যেখানেই আলোচনা হোক না কেন, কোরআন হাদিসের বাহিরে কোনো আলোচনা নয়। জীবন, মৃত্যু, কবর, হালাল হারাম, এটাই আলোচনা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমরা যত আলোচনা করি আমরা নিজেরাও আলোচনা নিয়ে আমরা আমল করি না, এবং আমরা যারা আলোচনা শুনি আমরাও সঠিকভাবে আমল করি না। আসলে আমাদের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। আমাদের আমল করা দরকার। এত ওয়াজ মাহফিল, এছাড়া প্রতিটি মসজিদে জুমার আলোচনা, প্রতিটি মসজিদে আলোচনা হয় এবং অসংখ্য মুসল্লি হয়, এবং অসংখ্য মুসল্লি যারা তারা কীভাবে শোনেন, কতটুকু আমল করেন, আসলে এটা প্রশ্নবিদ্ধ। আসলে আমরা আমল করি না, শুনি, যিনি বয়ান করেন তিনি আমলের কথা বলেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা আসলে সঠিকভাবে আমরা আমল করি না। যদি আমরা আমল করতাম তাহলে আমরা গুনাহ ছাড়তাম। গত জুমায় আমি আলোচনা করেছিলাম ইবাদত বন্দেগী শুরু করার আগে আপনাকে আমাকে গুনাহ ছাড়তে হবে। আমাদের জীবন হতে হবে গুনাহমুক্ত। আমি ইবাদত করলাম, আমি পিছনে ইবাদত করিনি, তাই করেছি, আবার নতুন করে সুন্দরভাবে আমি ইবাদত করব। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমার জীবনের ইবাদত শুরু করার পূর্বে সুন্দরভাবে আমার জীবনের যে গুনাহ রয়েছে সে গুনাহ থেকে আমাকে আগে মুক্ত হতে হবে। বলে ঠিক কিনা? আগে গুনাহ ছাড়তে হবে। আমি নামাজ পড়লাম, রোজা থাকলাম, হাজি হলাম, বড় বড় জুব্বা পরে আমি মানুষকে দেখালাম, কিন্তু আমি গুনাহ ছাড়তে পারলাম না, আমি গুনাহ মুক্ত হতে পারলাম না। আপনি যতই সুন্দরভাবে ইবাদত করেন না কেন, ওই ইবাদতে কোনো ফলপ্রসূ হবে না। আপনি ওই ইবাদত দিয়ে কাল কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা পাওয়া প্রশ্নই আসে না। আপনি আশা করতে পারেন না জান্নাতে, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন, এই আশা আপনি করতে পারেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আমরা অনেকেই তার নাম শুনেছি, বলেন ঠিক কিনা? তাকে, তার ব্যাপারে জানি না, এরকম লোক খুবই কমই রয়েছে। যখনই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কবরের কাছে যাইতেন, কবর যখনই সামনে, তিনি কবরের সামনে যখন তিনি যাইতেন, কবর দেখার সাথে সাথে তিনি অদূরে চোখ দিয়ে পানি পড়তেন। তিনি অদূরে 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 তিনি কান্না করতেন। অন্য অন্য সাহাবীরা, অন্য অন্য খলিফা এবং তার বন্ধু বান্ধব যারা ছিলেন তারা বলতেন, হে ওসমান, তুমি তো জান্নাতি 10 জনের মধ্যে একজন, তুমি কেন এই কবর কাছে আসলে কাঁদো? ভালো করে খেয়াল করে শুনবেন, ভালোভাবে কান দিয়ে। যেই ওসমান রাদিয়াল্লাহু আনহু যাকে মহান রব্বুল আলামিন আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে অদূরে তিনি কেঁদে ফেলতেন। যখন তিনি প্রশ্নবুদ্ধ হতেন, প্রশ্নের উত্তরে তিনি বলতেন, আমি ওসমান, আমি জানি, আমি শুনেছি মহান রব্বুল আলামিন আমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন, কিন্তু আমি যে মৃত্যুবরণ করব, এই যে আমার মৃত্যু হতে হবে, আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরণের পরে আমি যে কবরে থাকব, আমি সেই চিন্তায় মগ্ন আছি, সেই চিন্তায় আমি চিন্তিত হয়ে পড়েছি। আমি জানি না কবর আমার সাথে কি আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। ওসমান এই চিন্তা করে তিনি কান্না করতেন, হায় রে হায়,
মহান রব্বুল আলামিন আমাকে জান্নাতের সুসম্পদ দান করেছেন, জান্নাতের সুসম্পদ প্রদান করেছেন, কিন্তু কবর জানি না আমার সাথে কি আচরণ করবে। আমি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথাটা এই জন্যই টেনে নিয়েছি বোঝানোর জন্য। একটু ভাবেন, একটু ফিকির করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যদি এই চিন্তা করতে পারেন, তিনি যদি কবরের কথা চিন্তা করে যদি অদূরে কাটতে পারেন, তাহলে একটু ভাবুন আপনার আমল এবং আমার আমল কোথায় আছে। আমি কি আমল করেছি চিন্তা করে দেখেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর তুলনায় আমাদের আমল শুধু যৎসামান্যই না, ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমলের কাছে যদি আমরা তুলনা করি, তাহলে আপনি দেখবেন, আপনি ভেবে নিবেন আপনি তার আমলের কাছে আমাদের আমলই কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমলের কাছে আমাদের আমল কিছুই নয়, আমাদের আমল খুঁজেই পাওয়া যাবে না। সেই ওসমান কবরের কাছে গেলে কিভাবে অদরে কাঁদতেন একটু ভাবেন। উনি যদি কাঁদেন কবর দেখলে, আর আমরা আমাদের জীবন থেকে আমার বাবা চলে গেছে, আমার জীবন থেকে আমার মা চলে গেছে, ভাই চলে গেছে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি অনেকেই আমাদের জীবন থেকে চলে গেছে। আমি নিজে যেই জানাজা পড়েছি, যেই জানাজা সাক্ষী হয়েছিলাম, আমি কেন চিন্তা করি না, আমি কেন ভাবনা করি না যে এই কবরে আমার আত্মীয় স্বজন চলে গেছে, ওই কবরে তো আমি ঠিকই চলে যাব, কিন্তু আমার আমল কোথায়। আমরা ঘুমানোর আগেও আমি হিসাব করি, অনেকে যারা ব্যবসা করে, যারা দেখবেন ভালো ব্যবসায়ী, তারা দেখবেন রাত 10টায় যখন দোকান বন্ধ হয়, ওই ব্যক্তি দেখবেন 2 ঘন্টা আগে বন্ধ করে। কারণ তিনি তারটা বিষয় চিন্তা করেন, ফিকির করেন, আমি আজকে ব্যবসা করলাম, আমি কত টাকা বিক্রি করলাম, আমি কত টাকা বাকিতে দিলাম, আমার কত টাকা কত মাল আমার হেফাজতে রয়েছে, এবং আমি কত টাকা আমি ব্যবসা উপার্জন করলাম। এই ব্যবসায়ী 4টা বিষয় তিনি চিন্তা ফিকির করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা ঘুমানোর আগে চিন্তা করি না আজকে যে ঘুম, এই ঘুম আমার জীবনের জন্য শেষ ঘুম হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহর কসম দিয়ে বলি, এমন কোন কুতুব, এমন কোন প্রাণ আলোক জন্ম হয় নাই যে বলতে পারবে আমি আজ ঘুমাবো, ঘুম থেকে আমি জীবিত হয়ে এই দুনিয়াতে আমি নিঃশ্বাস ফেলতে পারবো, এই গ্যারান্টি দেওয়ার মতো কোন লোক পৃথিবীতে জন্ম হয় নাই। বলেন ঠিক কিনা? কারণ মৃত্যু হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু হলো, ঘুম হলো মৃত্যুর যমজ ভাই। কারণ এই জন্যই দেখবেন ঘুমের সময় আমরা যে দোয়া পড়ি, দোয়ার অর্থ আমরা জানি না, দোয়া পড়ি অনেকেই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা আমুতু, ইয়া রাব্বুল আলামিন, আপনার নামে আমি মৃত্যুবরণ করেছি, ও আহয়া, এবং আপনি আমাকে জীবিত করবেন। আপনি দোয়া পড়লেন, দোয়ার সাথে বাস্তবের সাথে মিল নাই। কারণ আপনার বাস্তবের সাথে যদি দোয়ার সাথে মিল থাকতো, তাহলে আপনি ঘুমের আগে চিন্তা করতেন, হায় রে হায়, আমি কত টাকা ইনকাম করলাম, আমি তো সেটা তো হিসাব করলাম, কিন্তু আমি এই যে পুরো দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে আমার চাকরির ডিউটি পূর্ব পর্যন্ত, অথবা আমার ব্যবসার ক্লোজ করার পূর্ব পর্যন্ত আমি অনেক কিছু হিসাব নিকাশ করলাম, কিন্তু আজকের দিনে আমি কতটুকু আমল করতে পেরেছি এই হিসাবটা কিন্তু আমরা সঠিকভাবে পালন করি না। করি কেউ বলতে পারবেন? অত্যন্ত দুঃখের বিষয়। অথচ আপনার আমার এটাই হিসাব করা দরকার, আমি যে আজকে আমল করলাম, কতটুকু আমল করলাম, কতটুকু আমি গুনাহ করলাম, কতটুকু আমি সওয়াব অর্জন করলাম, কতটুকু আমি গুনাহ করলাম। যদি আপনি যোগ বিয়োগ দেন, যদি আপনি প্লাস মাইনাস করেন, তাহলেই আপনি নিজেকে পূর্ণ ঈমানদার বলে মনে করতে পারবেন। কারণ আপনার ব্যবসার পাশাপাশি আপনার নিজের জীবনকে আপনি হিসাব করেছেন। আল্লাহ তোমাদের যে আমি হায়াত দিয়েছেন, এই হায়াতটা আমার জন্য হলো আমানত।
আমি এটা কিভাবে ধরে রেখেছি, আমি যে আমার জীবন থেকে যে সময়টা চলে গেছে এই সময়টা আমি কিভাবে পার করেছি এবং সামনে আমি কিভাবে পার করব। ভবিষ্যৎ দুই প্রকারের, একটা হলো নির্দিষ্ট ভবিষ্যৎ, একটা হলো অনির্দিষ্ট ভবিষ্যৎ। নির্দিষ্ট ভবিষ্যৎ হলো আপনি লাখ লাখ টাকা আপনি ইনকাম করেছেন, আপনি 3টা 4টা সন্তান জন্ম দিয়েছেন, আপনি ভেবেছেন আমার সন্তানকে আমি বড় করার পরে সে আমাকে দেখাশোনা করবে। আমি 10 তলা 12 তলা বাড়ি করেছি, অথবা আমি 10 লাখ টাকার মালিক হয়েছি, এই টাকাটা আমার ভবিষ্যতে আমার জন্য উপকারে আসবে, আমার সন্তানও আমার জন্য কঠিন বা উপকারে আসবে। এটা হলো অনির্দিষ্ট। আপনি কি বলতে পারবেন আপনার সন্তান আপনার ভবিষ্যতে উপকারে আসবে? আপনার সম্পদ আপনি 10 বছর হোক 1 বছর পরে হোক আপনি আপনার সম্পদ খেয়ে দিতে পারবেন, এই সংবাদ আপনি নিজে কখনই দিতে পারবেন না। পারবেন? এমন কেউ আছেন যে আমি আমার অর্জিত যে সম্পদ রয়েছে এই সম্পদ আমি খেয়ে দিতে পারবো? কখনোই নয়। আপনি কোশ্চিন কেন আপনি এই গ্যারান্টি দিতে পারবেন না। এটা হলো অনির্দিষ্ট ভবিষ্যৎ। আর নির্দিষ্ট ভবিষ্যৎ হলো এটা, আমি যদি ভালো কাজ করি, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম আমি যদি পালন করি আর এইভাবে যদি আমার জীবনকে পরিচালনা করি, তাহলে আমি 100% মহান রব্বুল আলামিনের কাছে আমি জান্নাত পাবো। এটা হলো নির্দিষ্ট। আমি কি শেষ উদাহরণের জন্য এটা আমি উদাহরণটা টেনে নিয়েছি, খেয়াল করে শুনবেন। যেটা নির্দিষ্ট সেই থেকে আমরা বেহুশ বেখবর, যেটা আমাদের জন্য অনির্দিষ্ট সেটার জন্য আমরা কিন্তু অত্যন্ত খবর নেই, সেটা আমরা অত্যন্ত সে ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। কিন্তু যেটা নির্দিষ্ট মহান রব্বুল আলামিনের কাছে এবং আমার কাছে যেটা নির্দিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিয়েছেন সেই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে আমরা বেখবর। যে নির্দিষ্ট আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন এটা হলো নির্দিষ্ট। আপনি যে আমল করেছেন, যতটুকু আমল করেছেন আল্লাহর কাছে এর ফলাফল ভোগ করতে পারবেন, এটা হলো নির্দিষ্ট। এটা হলো নির্দিষ্ট ভবিষ্যৎ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যেটা নির্দিষ্ট যেটা ভবিষ্যৎ রয়েছে সেটা আমরা বেখবর, আর যেটা অনির্দিষ্ট ভবিষ্যৎ সেটার জন্য আমরা কি না করি সেটা বলে বোঝানো যাবে না। বলেন ঠিক কিনা? দেখেন, গত সময় আমি টান দিয়েছিলাম, মহান রব্বুল আলামিন বলেন আমওয়ালু আলমালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলমালু ওয়াল বানুন, সম্পদ এবং সন্তান এটা হলো দুনিয়ার শোভা এবং অলংকার। আল্লাহ নিজে বলেছেন কি? সন্তান এবং সম্পদ এটা হলো দুনিয়ার মানুষের জন্য এটা হলো একটা পরীক্ষা। আল্লাহ নিজেই বলে দিয়েছেন সন্তান এবং সম্পদ এটা হলো দুনিয়ার জন্য একটা শোভা, দুনিয়ার জন্য হলো একটা অলংকার। আল্লাহ সূরা আনফাল 8 নম্বর সূরা আনফাল, সূরা আনফালের 28 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন এই একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছেন, ওয়াজ করেছেন। আল্লাহ বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ এই সূরা আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, মানে তোমরা 100% তোমরা জেনে রাখো, 100% তোমরা ধরে রাখো, আন্নামা নিশ্চয়ই আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সম্পদ এবং সন্তান তোমাদের জন্য হলো ফিতনা। ফিতনার অর্থ হলো তোমাদের জন্য পরীক্ষা। এরপরে আল্লাহ বলেন আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য রয়েছে মহান প্রতিদান। সন্তান এবং সম্পদ হলো আমাদের জন্য পরীক্ষা। দেখেন কেমন পরীক্ষা, চিন্তা করে দেখেন, ভাবেন, ভালোভাবে ভাবেন। আপনার 2টা 3টা সন্তান রয়েছে, দেখেন সন্তানের জন্য আমি নিজে দেখেছি সন্তান প্রতিপালন করার জন্য কতটা কষ্ট করি আমরা বাবা মা। সন্তান শিক্ষার জন্য এমন শিক্ষার চিন্তা করি, সন্তান আসলে শিক্ষা। এখন আমরা পরকাল যেটা বলি অনির্দিষ্ট, যেটা আমরা চিন্তা
অনির্দিষ্ট যেটা ভবিষ্যৎ, সেটার জন্য আমরা কি করি না দেখেন। আমরা অনেক ভাবি আমার সন্তান যদি ডাক্তার হয়, আমার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, আমার সন্তান যদি বড় কিছু হতে পারে, তাহলে ওই সন্তান ভবিষ্যতে আমার জন্য প্রোটেক্ট হয়ে দাঁড়াবে। এই চিন্তা করে দেখবেন সন্তানকে সকাল ঘুম থেকে উঠে আদান, যখন ফজরের আদান হয়, দেখবেন ফজরের আদান হওয়ার পরে সে নামাজে যায় না। নামাজে না গিয়ে সন্তানকে তৈরি করার জন্য সে সংসারের যাবতীয় কাজকর্ম সম্পন্ন করে। এইদিকে বাবা সে সন্তানের জন্য ইনকামের জন্য সে রেডি হয়, প্রস্তুতি গ্রহণ করে। দেখেন অথচ সেই সন্তানকে কোন দামি স্কুলে দেওয়া যায়, কোন ভালো স্কুল, কোন স্কুলে ভালো লেখাপড়া হয়, কোনটা দামি স্কুল, কোন স্কুলে সবচেয়ে ভালো লেখাপড়া হয়, কোন স্কুলে ইংলিশ নিয়ে ভালো চর্চা হয়, কোন স্কুলে ভর্তি করলে ভালো রেজাল্ট করতে পারবে। দেখবেন বাবা মা ওই স্কুলে দেওয়ার জন্য উন্মাদ হয়ে যায়, পাগল করা হয়ে যায়। আমি অনেক বাবা মাকে দেখেছি সন্তানকে স্কুলে দেওয়ার পরে বাইরে দাঁড়িয়ে থাকে, সন্তান বের হওয়া না হওয়া পর্যন্ত মা বাবা ওই স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে। অনেক বাবা মা দেখা যায়, মায়েরা বেশি দেখা যায় স্কুলের বাইরে বসে থাকে, দাঁড়িয়ে থাকে। বারবার স্কুলের সামনে আমি দেখেছি মা সকাল স্কুলের শুরু থেকে ছোট হওয়ার পূর্ব পর্যন্ত বাইরে বসে থাকে, কেউ বা বই পড়ে, কেউ বা আপনার খাতা ছিঁড়ায়। আমি নিজে দেখেছি এরকম কত না কষ্ট করে বছরের পর বছর মা এভাবে সময় দেয়। যদি মা সময় না দেয়, অনেক সময় বাবা দেখা যায় সকালে গাড়িতে করে হুন্ডাই করে স্কুলে দিয়ে আসে, এবং যত ছুটি হওয়ার পূর্বে ওই সন্তানকে বাবা বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এই সন্তানকে দেখেন অনেক সময় দেখা যায় সন্তান সময় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় কিনে বলেন, ওই সন্তান ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু আমি যেটা বলার জন্য এই ধরনটা নিয়ে এসেছি একটু খেয়াল করে দেখেন। অনেকের সন্তান ডাক্তার রয়েছে, অনেক সন্তান ইঞ্জিনিয়ার রয়েছে, কিন্তু দেখেন অনেকের সন্তান ডাক্তার হওয়ার পরে সে আমেরিকা চলে যায়, অনেকের সন্তান বিজনেসম্যান হওয়ার পরে সে বিদেশে ভ্রমণ করে, অনেকের সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে ব্রিটেন চলে যায়, লন্ডন চলে যায়। কিন্তু যে সন্তানের জন্য এতটা বাবা মা কষ্ট করেছে, একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, ওই সন্তান বাবা মা বিরুদ্ধ হওয়ার পরে কতটুকু খোঁজ খবর নেয় বলেন ঠিক কিনা? খোঁজ খবর নেয় না। কিন্তু আপনি নিজেই তো লোভী, কারণ আপনি সন্তানকে লোভ শিখিয়েছেন, লোভ যে তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু তাকে আপনি আমল আখলাক তৈরি করার জন্য আপনি কোরআন শিক্ষা অর্জন করালেন না, আপনি তাকে হাদিসের বয়ান তাকে শোনালেন না, তার ভিতরে হাদিস দিলেন না, কোরআনের শিক্ষা দিলেন না। এই সন্তান ডাক্তার ঠিকই হয়েছে, এই সন্তান আসলে আপনি লোভী, কারণ আপনার সন্তান বেশি টাকা ইনকাম করবে, সে ডাক্তার হয়ে অনেক সুনাম অর্জন করবে। আপনি লোভ করে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কিন্তু মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে কিনা? আপনি মৃত্যুর পরে আপনার সন্তান কবরের কাছে গিয়ে কয়েক মিনিট সূরা ফাতিহা পড়তে পারবে কিনা, এই চিন্তা ভাবনা আপনি আদৌ করলেন না। অনেক বাবা মাই আছে জেনারেল লাইনে পড়ানোর জন্য উম্মত হয়ে যায়, কিন্তু আমার ম্যাডাম, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, আমার ডিপার্টমেন্টের লেকচারার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সেই ম্যাডামের সাথে আমি একদিন দেখা করতে গিয়েছিলাম মোহাম্মদপুরে। তিনি মোহাম্মদপুরে থাকতেন। দেখা করতে যাওয়ার পরে আমি দেখি সেই ম্যাডাম, আমি যাওয়ার পরে ম্যাডাম তার বয়স হয়তো 75 হবে সম্ভবত। যাওয়ার পরে ম্যাডাম আমরা 3-4 জন গিয়েছি, যাওয়ার পরে বলে, বাবারা তোমরা এসেছো, আমার কাদের ছেলে রয়েছে, কাদের মেয়ে রয়েছে, তাদের তো খুঁজে পাচ্ছি না। ম্যাডাম নিজে কষ্ট করে হামাগুড়ি দিয়ে তিনি চা করলেন এবং বিস্কিট ছিল কিছু, সেই বিস্কিট আমাদের দিলেন। বললাম, ম্যাডাম আপনার ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর আপনি বাসায় বসে এত কষ্ট করেন কেন? বলল, বাবা আমার ছেলে একজন ডাক্তার, আর একজন হলো ইঞ্জিনিয়ার, কেউ থেকে কানাডা, আর একজন থেকে লন্ডন। আমি দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে রেখেছি। কাদের মেয়ে রেখেছে? তারা গিয়ে কোন বাসাতে নিয়ে সিনেমা দেখে, আর ছেলেটা কার সাথে দেখে জানি না, কোথায় গিয়ে গল্প করে। দেখেন আপনার যেই সন্তান ইঞ্জিনিয়ার বানালেন, ডাক্তার বানালেন, ওই সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর পরে যদি আপনি পাশে না পান, কাছে যদি না থাকে, ওই সন্তানকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানায়া আপনার কি ফায়দা হবে বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি আলেম বানান, হ্যাঁ আমাদের ডাক্তার দরকার আছে,
আপনি যদি আপনার সন্তানকে আলেম বানান, সে কি ডাক্তার হওয়া সম্ভব নয়? অনেক আলেম রয়েছে ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার আছে আলেম। কিন্তু দুঃখের বিষয় হলো আপনি যেই সন্তান ভালো হয় ওই সন্তানকে আপনি ডাক্তারি পড়ানোর জন্য দেন, যেই সন্তানটা মেধাবী তাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য দেন, আর যেই সন্তান কথা বলতে পারে না প্রতিবন্ধী ওই সন্তানটাকে আপনি মাদ্রাসায় পড়ানোর জন্য দেন। তাহলে কিভাবে ওই সন্তান আমরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বলেন? আপনার বোঝা দরকার আমার যে সন্তান রয়েছে ও অত্যন্ত মেধাবী, আপনার ভাবা উচিত, চিন্তা করা উচিত, হায় রে হায় আমার সন্তানটা মেধাবী হয়েছে, কারণ 30 পারা কোরআন একটা মহাসাগর, ওর এই সিনার মধ্যে রাখবে, ওর বিপুর ভিতরে রাখবে, ওর এই ব্রেনের মধ্যে রাখবে। হায় রে অবশ্যই তোর ভালো ব্রেন হওয়া দরকার। আমার সন্তান যখন ভালো ব্রেনের অধিকারী হয়েছে তাহলে ওকে আমি মাদ্রাসায় পড়ানোর জন্য আমি দিয়ে দেই। কিন্তু হয় উল্টোটা, আপনার সন্তান যদি মেধাবী হয় আর তাকে যদি আপনি কোরআনে হাফেজ হিসাবে যদি তৈরি করার জন্য যদি আপনার চিন্তা ভাবনা থাকে, যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে দেখবেন সে কোরআনে হাফেজ হবে। বাংলাদেশে অসংখ্য কোরআনে হাফেজ রয়েছে, আপনাকে কেউ কি বলতে পারবেন? আমি আল্লাহর কসম দিয়ে বলি কেউ বলতে পারবেন না। একজন কোরআনে হাফেজ রয়েছে, একজন আলেম রয়েছে, যারা বিনা টাকায়, বিনা চাকরিতে, বিনা খাওয়া নিয়ে তারা কষ্ট করতেছে। কেউ কি বলতে পারবেন কোরআনে হাফেজ হয়েছে পথে পথে ভিক্ষা করে? একজন আলেম কেউ কি দেখাতে পারবেন একজন আলেম সে পথে পথে ভিক্ষা করে? কারণ সে জীবনে কিছুই করতে পারে নাই। কিন্তু আমি হাজার হাজার দেখাতে পারবো। এমএ পাস করেছে, বিএ পাস করেছে, ভিক্ষা করে, চুরি করে, বাটপারি করে। আমি অসংখ্য ছেলেদেরকে দেখাতে পারবো যারা এমএ পাস করেছে, বিএ পাস করেছে, রাস্তায় রাস্তায় পথে পথে মানুষের পকেট মারে। কিন্তু একজন আলেম কোরআনে হাফেজ আমি দেখাতে পারবেন না যারা পকেট মারে, তারা চিন্তাই করে। বলেন ঠিক কিনা? বাস্তবের সাথে আমার কথার মিল আছে কিনা ভালো করে মিলান। এজন্য আমি বলেছি, আল্লাহ বলেছেন আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন সন্তান এবং সম্পদ হলো দুনিয়ার জন্য ফিতনা। আমরা যতই বয়ান করি, যতই ওয়াজ করি, যতই ওয়াজ শুনি, যতই বয়ান শুনি, কিন্তু আমাদের আমল করতে হবে। সন্তান আল্লাহ নিজেই বলেছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, মানে আমওয়ালুকুম তোমাদের সম্পদ, আওলাদুকুম এবং তোমার সন্তান সন্ততি, এটা হলো কি তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। জানার পরে দেখেন আমরা সেই সম্পদ অর্জন করার জন্য কি না করি, সম্পদ অর্জন করার জন্য আমরা কি কতটুকু পরিশ্রম করি, কতটা শ্রম দেয়, মানে কি না করি বোঝার জন্য আমি যেটা বুঝাতে যাচ্ছি, আমরা এমন কোনো কষ্ট নাই আমরা যা না করি এই সন্তানের জন্য এবং সম্পদের জন্য। অথচ যেটা রব্বুল আলামিন কত বড় নিয়ামত দান করেছেন, জান্নাত। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত 11টা পৃথিবীর সমান। বলে সুবহানাল্লাহ। সেই জান্নাতের জন্য আমরা কি করি? অথচ দেখেন যেই জান্নাত রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেই জান্নাতের জন্য আমরা আদৌ ওইভাবে কোনো প্রচেষ্টা করি না। আল্লাহ আমাদের জন্য যে নিয়ামত রেখেছেন ওই নিয়ামতকে চিন্তা করে আমাদের যে দুনিয়ার সবার রয়েছে সন্তান এবং সম্পদ, ওইভাবে আমরা বিচক্ষণতার সাথে আমরা ইনকাম করব এবং সন্তানদেরকে আমরা ওইভাবে আমরা প্রতিপালন করব। আমি শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা এরকম রয়েছে। কি রকমের? একজন মহিলা রয়েছে, তিনি খুব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ইবাদত করে, এমন কোনো নফল ইবাদত নাই যে তিনি না করেন। আর একজন নারী রয়েছেন, তিনি ইবাদত তেমন ভাবে করে না, যথাযথভাবে তিনি কোনোভাবে কোনো 5 ওয়াক্ত সালাত আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, এই 2 নারীর মধ্যে কোন নারী উত্তম আপনি বলুন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ হলো তুমি বলেছো 2 জন নারীর কথা। একজন নারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব বিচক্ষণতার সাথে ইবাদত করে, কিন্তু তিনি তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। আর একজন নারী রয়েছেন, তিনি ইবাদত করেন, কম ইবাদত করেন, কিন্তু তিনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। আল্লাহর নবী বলেন, ওই নারী উত্তম যিনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছেন। দেখেন আপনি যতই ইবাদত বা ভালো করেন না কেন, আপনার আখলাক ভালো করতে হবে, আপনার আমল ভালো করতে হবে। আমি বারবার বলছি,
আপনি যতই আমল করেন, যতই ইবাদত করেন, আপনার গুনাহ ছাড়তে হবে আগে। আপনি গুনাহ যদি না ছাড়তে পারেন, আপনার যদি গুনাহ মুক্ত ইবাদত যদি না হয়, ওই ইবাদত কঠিন গেল আপনার কিয়ামতের মাঠে কাজে আসবে না। বলেন ঠিক কিনা? আমরা গুনাহ মুক্ত জীবন চাই। কি চাই? গুনাহ মুক্ত জীবন। আমরা ইবাদত করব, হালাল রিজিক খেয়ে হালাল দিকে অন্বেষণ করবো আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সর্ব বিষয়ে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।